আবার চলে আসলাম তোমাদের কাছে একদম একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করতে। এটা হচ্ছে নবরত্ন কোরমা। তো যেহেতু নবরত্ন কোরমা, তো বিভিন্ন রকম সবজি কিন্তু এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো। তো আমি হাতের কাছে যা ছিল সব কটাই এর মধ্যে অ্যাড করেছি, আর পনিরটা অবশ্যই দিয়েছি। তারপরে প্রত্যেকটা সবজিকে ছোটো ছোটো করে কেটে একটু গরম জলে 5 মিনিটের মতন ভাপ দিয়ে নিয়েছি। 5 মিনিট পরেই কিন্তু আমি সবজিগুলিকে গরম জল থেকে বার করে ঠান্ডা জলে চুবিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো পনিরটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি একটু কাজু আর কিশমিশও ভেজে নিয়েছি, কিন্তু কোনো রকম কালার যাতে চেঞ্জ না হয় সেরকমভাবেই তোমরা ভাজবে। এরপরে দুটো মশলা তৈরি করেছি। একটা ছিল টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। আরেকটা পেস্ট তৈরি করেছিলাম, সেটা হচ্ছে কাজু, পোস্ত আর চীনাবাদাম। ওটা খানিকক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটার সময় একটু সুবিধা হয়। এরপরে ওই কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে দুটো এলাচ, একটু দারচিনি ফোড়ন দিয়ে প্রথমে যে টমেটোর পেস্টটা করেছিলাম সেটাকে একটু ভালো মতন কষিয়ে নেব। আর আমি আগেই বলেছি যে সবজিগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা জলে একটু চুবিয়ে রেখেছিলাম। এরপরে যখন মশলার থেকে তেলটা ছেড়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আন্দাজ মতো নুন, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এরপরে যে কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে এই কটা মশলাকে মিনিট 10 জন্য একটু রান্না করে নেব। এবার সম্পূর্ণ মশলা যখন ভালো মতন মিশে যাবে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা সবজিগুলো। আমি কিন্তু একটা সবজিও কিন্তু ভেজে দিইনি, ওটা কিন্তু হালকা একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এই মশলার মধ্যে সেদ্ধ করা সবজিগুলো দেখো আমি দিয়ে দিলাম। এরপরে মশলার সাথে সবজিগুলিকে ভালো মতন একটু মাখিয়ে নেব। ধরো 10 থেকে 15 মিনিট আমি রান্না করে নেব। এরপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য সামান্য একটু মিষ্টি। তো যখন এটা সম্পূর্ণ মাখানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 কাপ দুধ। আর যেই কাপ দিয়ে আমি দুধ দিয়েছিলাম সেই কাপের পরিমাণ মতনই আমি 1 কাপ জল এর মধ্যে অ্যাড করেছিলাম। খুব একটা জল কিন্তু আমি এর মধ্যে দিইনি, কারণ এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই মাখা মাখা হবে। তো দেখো এখানে কিন্তু দুধ আর জলের পরিমাণটা কিন্তু একদম আমি সমান সমান দিয়েছি। এরপর আমি খানিকক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেবো। যখন দেখবো এটা প্রায় হয়ে এসছে তারপরেই আমি কিন্তু এর মধ্যে পনির আর কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়েই এসে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। নামানোর আগে দিয়ে দিলাম খানিকটা কাসুরি মেথি আর 1 চামচের মতন ক্রিম, আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ ঘি। তো রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট। এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। তোমরা যদি রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা আমি রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাকে ফলো দিয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্তভাবে প্রয়োজন। তো আবার আসবো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা ভালো থাকো, এখনের জন্য টাটা।